চুল পড়ার সমস্যা, চুল পাতলা হয়ে যাওয়া, চুল ভেঙে যাওয়া, রুক্ষ চুল, শুষ্ক চুল কিংবা মাথায় টাক পড়ে যাওয়া, এই সমস্ত সমস্যার অন্যতম এক কারণ হলো কেরাটিনের অভাব। এই কেরাটিন ঠিক কী জিনিস এবং কিভাবে তার ঘাটতি আমরা পূরণ করতে পারবো? আমাদের সবাইকে কি কয়েক হাজার টাকা খরচা করে কেরাটিন ট্রিটমেন্ট করাতেই হবে, নাকি এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই কেরাটিনের উৎপাদন বাড়বে এবং আমাদের চুল ও ত্বক সুন্দর এবং মসৃণ থাকবে? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন কি কি খাবার খেলে এই কেরাটিনের পরিমাণ প্রাকৃতিকভাবেই শরীরে বাড়ানো যায়। তাই ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখুন এবং উপকৃত হলে অবশ্যই লাইক করুন। কেরাটিন কি? চুলকে মজবুত, লম্বা ও সুন্দর করে তুলতে এই কেরাটিনের ভূমিকাই বা কী? এবং সর্বোপরি সবথেকে বেশি যেটা প্রচলিত কেরাটিন ট্রিটমেন্ট, যেটা আপনারা সবাই পার্লারে গিয়ে করাচ্ছেন, সেটা কি সত্যি আপনার চুলকে সুস্থ করতে সাহায্য করে, নাকি পরোক্ষভাবে সেটা আপনার চুলের এবং সমগ্র শরীরের ক্ষতি করে? সেটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। কেরাটিন হলো এক ধরনের প্রোটিন যা চুলের একাধিক সমস্যা দূর করার পাশাপাশি চুলের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। এই প্রোটিন চুলের পাশাপাশি খেয়াল রাখে ত্বকের স্বাস্থ্যেরও। চুল ও ত্বক উভয়ের ভালো থাকার পিছনেই প্রয়োজন সঠিক পুষ্টি এবং প্রোটিন ঠিক মাত্রায় বজায় থাকা। বিশেষ করে চুলের একাধিক সমস্যা দেখা দেয় এই কেরাটিন প্রোটিনের ঘাটতি হওয়ার ফলে। তাই কেরাটিনের মাত্রা সঠিকভাবে বজায় রাখার জন্য আপনাকে বেছে নিতে হবে এমন কিছু খাবার যেগুলি কেরাটিনের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে। আর খাওয়া দাওয়ার অভ্যাসের সঙ্গে যে চুলের স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সে কথা আজকাল প্রায় সকলেরই জানা। এবার দেখে নেওয়া যাক কোন কোন খাবারে কেরাটিনের উৎপাদনের বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে। সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা সবার চেনা, সেটা হচ্ছে মিষ্টি আলু বা মাটির আলু। মিষ্টি আলুর অনেক পুষ্টিগুণ রয়েছে। ওজন কমাতে সাহায্য করে এই সবজি। চুলের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। কেরাটিন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে আর তার ফলে চুল সঠিক মাত্রায় লম্বায় বৃদ্ধি পায়। মিষ্টি আলুর মধ্যে প্রোভিটামিন এ, ক্যারোটিনয়েডস যেমন বিটা ক্যারোটিন রয়েছে। এই উপাদান ভিটামিন এ এবং কেরাটিনে রূপান্তরিত হয়। চুলের বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে এই মিষ্টি আলু। এরপর আসছে স্যামন মাছ। কেরাটিন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে এই স্যামন মাছ। এটা একটা সামুদ্রিক মাছ, তাই যাদের চুল সঠিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে না তারা কেরাটিনের উৎপাদনের মাত্রা বাড়ানোর জন্য পাতে রাখতে পারেন স্যামন মাছ। প্রোটিন সমৃদ্ধ স্যামন মাছে রয়েছে বায়োটিন। এছাড়াও রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই সমস্ত উপকরণ চুলের বিভিন্ন সমস্যা দূর করে, চুল পড়ার সমস্যা কমায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, ফলে চুলের ঘনত্ব বাড়ে। তৃতীয় খাবারটা হলো ডিম। বিশেষজ্ঞদের অনেকেই বলে থাকেন চুলে ডিম লাগানোর পরিবর্তে চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য বরং ডিম খেলে বেশি উপকার পাওয়া যাবে। কুসুম বাদ দিয়ে ডিম খাবেন না, পুরো ডিম খেলে তবেই তা কাজে লাগবে চুলের বিভিন্ন সমস্যা দূর করার ক্ষেত্রে। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে। এই উপকরণ কেরাটিনের উৎপাদন বৃদ্ধি করে, আর কেরাটিন সঠিক মাত্রায় বজায় থাকলে তবেই চুল লম্বায় বৃদ্ধি পাবে। অতএব চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য পাতে রাখুন ডিম। তারপরের যে খাবারটা নিয়ে বলবো সেটা হলো পেঁয়াজ। হ্যাঁ, যে পেঁয়াজ আপনারা অনেকেই শুনে থাকবেন আমাদের চুলে ব্যবহার করা হয় নতুন চুল গজানোর জন্য। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা আমাদের চুলের গোড়াকে উদ্দীপিত করে নতুন চুল গজানোর জন্য, কিংবা চুল লম্বায় বাড়তে সাহায্য করে এবং টাক পড়া প্রতিরোধ করে। ছোট ছোট পেঁয়াজ, যাকে অনেকে ছাঁচি পেঁয়াজ বলেন, এগুলির রস চুলে এবং স্ক্যাল্পে লাগাতে পারলে আপনি উপকার পাবেন। কেরাটিন উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে, ফলে সঠিক মাত্রায় চুল বাড়বে। একদম শেষে যে খাবারটির কথা বলবো সেটা হলো সূর্যমুখী ফুলের বীজ। সূর্যমুখীর বীজ বা সানফ্লাওয়ার সিডস কেরাটিন উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তার কারণ এর মধ্যে থাকে বায়োটিন। এই বায়োটিন কেরাটিনের উৎপাদনের বৃদ্ধি করে এবং তার ফলে চুল সঠিক মাত্রায় বৃদ্ধি পায় এবং চুল লম্বায় বাড়তে পারে এবং চুল ঘনও হয়।